হামের সংক্রমণ ও টিকার সংকটের কারণ খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, দেশীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটি টিকা সংকট, ব্যবস্থাপনা অনিয়ম এবং অবহেলার বিষয়গুলো খতিয়ে দেখবে। কোনো অনিয়ম বা অপরাধ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তথ্য উপদেষ্টা আরও বলেন, হামে এখন পর্যন্ত 4 শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এদিকে দেশে হাম এবং উপসর্গে শিশুর মৃত্যু কমছেই না। গত 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে উপসর্গ নিয়ে 6 এবং হামে 3 শিশু মারা গেছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1105 এবং হাম শনাক্ত হয়েছে 87 শিশুর। আমরা এই চুক্তিটা কোন প্রেক্ষাপটে করতে হয়েছে সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমাদের 38-39% একটা ট্যারিফ হলো। সো আমেরিকাতে আমাদের এক্সপোর্ট পুরো আসলে কম্পিটিটিভ থাকতো না। সো এই প্রেক্ষাপট যখন হলো আমাদের একটা চুক্তি করতে হয়েছে। এখন এই চুক্তির যে প্রভাবগুলো শুরু হবে, চুক্তি এফেক্টিভ হয়েছে 60 ডেজ পরে, এখন এগুলো একটু আসলে হিসেব নিকাশের প্রয়োজন আছে। আমি আপনার সাথে একমত যে আমরা কটন আনতে যাচ্ছি, কটন এনে আমরা কি আবার তার ট্যারিফের সুবিধা নিতে পারবো কি না এক্সপোর্ট করে। সো এটা খুব আর্লি টু সে যে আমার এটা এত লস হয়ে গেছে, কারণ আমেরিকার কটনের দাম খানিকটা বেশি হলেও আমি যদি ওখানে এক্সপোর্ট করি সেখান থেকে আমরা আবার কিছু ছাড় পেতে পারি। সো ইট উইল টেক টাইম। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহার আগে যানজট নিরসনে ও সড়কে চাঁদাবাজি বন্ধে সরকারের করণীয় শীর্ষক নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ফাউন্ডেশনের চেয়ারম্যান HM মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব M গোলাম মোস্তফা ভুইয়া, জিয়া সংস্কৃতি জোটের সভাপতি রফিকুল ইসলাম, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার সহ অনেকে। বক্তারা বলেন, পুরো দেশকে যানজট ও চাঁদাবাজ মুক্ত করতে গেলে পুলিশ বিভাগে সুশৃঙ্খল আনতে হবে, পাশাপাশি ট্রাফিক পুলিশকে ঢেলে সাজতে হবে। এছাড়া রাজনীতিবিদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে। হৃদরোগ, স্ট্রোকের মৃত্যুহার হ্রাস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি জোরদার করার লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর হাসান মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা গেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ সময় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন আসলাম পারভেজ এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডক্টর আলী নূর হাসান। ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন নুরুল হুদার ছেলে নূর আলম ও তার ছেলে নীরব। মঙ্গলবার সকালে হাফিজিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছেলে ও ভাগিনাকে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন নূর আলম। পথে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নূর আলম নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত ছেলে ও ভাগিনাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নীরবের মৃত্যু হয়। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে, তবে বাস চালক পলাতক রয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের কর মেলার উদ্বোধন করেছেন প্রশাসক শওকত হোসেন সরকার। মঙ্গলবার সকালে গাজীপুর নগর ভবনের প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, প্রতি বছরের মতো এবারও সিটি কর্পোরেশনের উদ্যোগে কর মেলার আয়োজন করা হয়েছে। তিনি জানান, চলতি বছর করদাতাদের উৎসাহিত করতে 40% কর মওকুফের সুবিধা দেওয়া হবে। এতে নগরবাসীর কর পরিশোধে আরও আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নাগরিকদের প্রদত্ত করের অর্থেই নগরের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। তাই সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।
আসন্ন আগামী 16 মে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে জেলার সাংবাদিক মহলে নির্বাচনী উত্তাপ বাড়ছে। নির্বাচনকে সামনে রেখে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ভরে গেছে পুরো শহর। প্রার্থীরা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাংবাদিক ভোটারদের কাছে গিয়ে পেশাগত অধিকার রক্ষা, সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে প্রার্থীরা বিভিন্ন মিডিয়া অফিস ও সাংবাদিক ক্লাবে গিয়ে সরাসরি ভোট প্রার্থনা করছেন। এদিকে সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দেশ টিভির জেলা প্রতিনিধি শেখ জাবেরুল ইসলাম বাঁধন এবং চ্যানেল এস এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি কাজী মাহমুদ। কাজী মাহমুদ বলেন, তিনি নির্বাচিত হলে সংগঠনকে আরও সুসংগঠিত করা, ক্লাবের উন্নয়ন, অসহায় সাংবাদিকদের পাশে থাকে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতিকে আরও গতিশীল করার লক্ষ্যে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সঙ্গে সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সর্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ঠাকুরগাঁও 3 আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার সহ অনেকে। সভায় বক্তারা সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযানে 1050 পিস ইয়াবাসহ 6 জন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা ডিবি উত্তর। পুলিশ জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাভারের সিএনপি রেডিও কলোনি ও জাদুরচর এবং আশুলিয়া ভাদাইল ও নিশ্চিতপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এসব মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট 1050 পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে পূর্বেও মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাগুরার শালিখা থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার মোট 7 জন আসামিকে গ্রেফতার করেছে। শালিকা থানা জানায়, সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের নির্দেশনায় পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় কাতলি গ্রামের আব্দুল অহেদ মোল্লা, আরোয়াকান্দি গ্রামের মতিয়ার রহমান, ছোট থইপাড়া গ্রামের সৈকত বিশ্বাস, একই গ্রামের লক্ষ্মী বিশ্বাস, দক্ষিণ সরুসোনা গ্রামের মোহাম্মদ মান্নান, তালখড়ি গ্রামের দীপক রায় এবং একই গ্রামের গৌতম বিশ্বাসের ছেলে উত্তম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। পিরোজপুরের নাজিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার সকালে উপজেলার চৌঠাইমহল আবাসন আদর্শ গ্রামে বন্যা দুর্গত শতাধিক পরিবারের মাঝে জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রিপল, তাঁবু এবং নারী স্বাস্থ্যসেবা কিটস বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান সহ স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা। রংপুরের কাউনিয়ায় সানাই ও কুরসা ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি এর আওতায় খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, এলজিডি কর্মকর্তা মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। জামালপুর ইসলামপুরে মোশাররফগঞ্জ এলাকায় অবস্থিত ঝর্ণা ফিলিং স্টেশনে কালো বাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত স্টেশনটির ম্যানেজার মিজানুর রহমানকে 50,000 টাকা অর্থদণ্ড এবং 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান ইফতেখার। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের মধুখালীতে 20 পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও 13 জন আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার নওপাড়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর আব্দুল লতিফ মণ্ডল। এ সময় মসলন্দপুর গ্রামের হারুন মল্লিকের ছেলে আকিদুল মল্লিককে আটক করা হয়। পরে তার কাছ থেকে 20 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আরও 13 জন আসামিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।